প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো চাপা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তরকারি। এই যে মিষ্টি কুমড়া, এটাই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে রসুন পেঁয়াজও কুচি করে নিয়েছি। আর এই দুটো চাপা দিয়ে আমি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। প্রথমে দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিব রসুন পেঁয়াজ কুচি। একটু নেড়ে দিয়ে দিব। আমি রসুন পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চাপা দুটো। চাপা তেলে দিলেই গলে যায়। চাপা ভালো করে একটু ভেজে নিলাম। এখন একটু জল দিয়ে দিব। সবকিছু একসাথে মিশানোর জন্য নেড়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব অর্ধেক চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ লবণ। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন 5 মিনিটের মতো মশলা কষিয়ে নিব। আমার মশলা কষানো শেষ। এখন দিয়ে দিব কেটে রাখা কুমড়ো গুলো। এই যে কুমড়ো, এখন সবগুলো দিয়ে দিব এই মশলার মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। আমি একটু পর পর নেড়ে দিচ্ছি যেন কড়ার মধ্যে না লেগে ধরে। আমার কুমড়ো কষানো শেষ। এখন দিয়ে দিব অল্প পরিমাণের জল সিদ্ধ হওয়ার জন্য।
শখের বসে রান্না করে দেখাই আমি তোমাদের। জানি না কেমন রান্না করি। চাপা দিয়ে কুমড়ো দিয়ে খুবই সহজ একটি রান্না। কে কে চাপা দিয়ে কুমড়ো দিয়ে রান্না করে খাওনি? খুব তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলো। খুবই স্বাদের একটা তরকারি। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সহজ ভাবে আমি চাপা দিয়ে কুমড়ো তরকারি রান্না করে দেখালাম তোমাদের। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তোমরা কমেন্ট করলে তো আমি রান্না করতে আরো উৎসাহ পাই। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। খুব মজাদার একটি খাবার। অনেকে হয়তো রান্না করতেও জানে না, খেতেও জানে না। আমার এই চাপা দিয়ে কুমড়ো তরকারি রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে ছড়িয়ে দিও। তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা।